আজকে হচ্ছে ফেসবুক। ওকে, এবার ফেসবুকের আমরা আচ্ছা এখানে একজন আমাকে বলেছিলেন এই যে আপনি বোধহয় এখানে লাল রেড মার্ক হয়েছে। রেড মার্ক অ্যাকচুয়ালি বোধহয় ওই আপনি বাসায় নিয়ে যাওয়ার পর কোডগুলো হয়তো কোনো কারণে প্লেস হোল্ডার একসাথে হয়ে গেছে, বুঝতে পারছেন? এটা হতে পারে অথবা আপনার ওই ল্যাপটপের হচ্ছে ওই একটু দেখেন, আপনি অপারেটিং সিস্টেম চেঞ্জ করলে দেখবেন সব ঠিকঠাক। এবার আমরা ফুটারের কাজটুকু করবো, তাহলে চলেন ফেসবুকে যাই। এবার facebook.com। তো যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে আমরা জানি যে 3টা স্টেপ। প্রথম হচ্ছে প্ল্যানিং, দেন হচ্ছে HTML দিয়ে মার্কআপ করবো, আমরা CSS দিয়ে স্টাইল করবো। আজকে ক্লাসে রেখেছি, নেট তো আসে না। না এটা বেশিক্ষণ লাগবে না, এটা বেশিক্ষণ লাগবে না, বেশিক্ষণ লাগবে না। কানেক্টেড, হ্যাঁ আসছে আসছে আসছে। এই হচ্ছে ফুটার, সবাই বুঝতে পারলাম? এটা হচ্ছে ফুটার। এবার একটু ভালো করে তাকান। প্রথম কাজ প্ল্যানিং। আমরা এফবি ফুটার নামে একটা ডিভ নিব, তারপর লাগবে হচ্ছে মিড অলরেডি নেওয়াই আছে আমাদের। তারপর হচ্ছে কি, এখানে দেখেন অনেক লেখা আছে, দেখেন ইউএস ইংলিশ 1 2 অনেক ল্যাঙ্গুয়েজ লেখা আছে এখানে। এগুলো হচ্ছে সব ULLI, এটা হচ্ছে একটা HR, আর এগুলো সব কি ULLI, বুঝতে পারছেন? তো চলুন শুরু করা যাক। সবার নিচে চলে গেলাম আমরা। এবার একটা ডিপ নিব, নাম হচ্ছে কি এফবি ফুটার। অবশ্যই নিতে হবে আমার কি মিড। এবার ULLI, বুঝতে পারছেন? ULLI, বাট কয়টা এলআই দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা এলআই, তাই না? এলআই কয়টা? 11টা এলআই। প্রত্যেকটা এলআইতে ক্লিক করা যায়। এটাকে HREF এ আমরা অটোমেটিক্যালি একটা হেশ বসাই দিতে চাই। চলে আসছে? এবার এই UL এর নিচে কি দিব আমরা? একটা HR নিব, কোনো সমস্যা? HR পরে আবার UL নিব, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, 22 23 24 25টা। তাহলে এটা নিচে আবার একটা UL নিব, সেই UL এর ভিতরে এলআই কয়টা? 25টা এলআই। প্রত্যেকটা এলআইতে ক্লিক করা যাবে। ট্যাগ HREF এ কি বসাবো? হ্যাশ। বুঝতে পারছি? সবাই ক্লিয়ার? এবার এই সবগুলো জিনিসকে আমরা নিয়ে আসবো, দেখেন কপি করেন, কপি দেন আপাতত এইখানে রাখি আমি পেস্ট করে, পেস্ট। ইংলিশ ইউকে এতটুকু ছিল না? ইংলিশ ইউকে কি হলো? ইংলিশ ইউকে আসামিও এটা সহ হবে? বাংলা, সবগুলা কপি পেস্ট, সাইন আপ, লগইন, মেসেঞ্জার, পাবলিক ফেসবুক, ফেসবুক লাইট, মোবাইল, ফাইভ ফ্রেন্ডস, পিপল, পেজ, প্লেস, গেম, লোকেশনস, সার্ভিস, গ্রুপস, মোমেন্টস, ইনস্টাগ্রাম, অ্যাবাউট, ক্রিয়েট পেজ, ডেভেলপার্স, ক্যারিয়ার, প্রাইভেসি, কুকি, অ্যাড্রেস, টার্মস, হেল্প। ওকে, চলে আসছে সব। আপাতত এইটুকুকে সেট করি আগে। আর এইটার নিচে একটা লেখা দেখা যাচ্ছে, সেটাকে আমরা সেট করে ফেলবো। হ্যাঁ, প্লাস চিহ্ন নিয়ে আসবো আমরা, এটাকের মাঝখানে প্লাস চিহ্ন আমরা নিয়ে আসবো। এবার চলেন CSS দিয়ে আমরা এটাকে ফিক্স করি, খুব দ্রুত করবো আমরা। দেখেন এফবি ফুটারের ভিতরের কে UL, আমরা এগুলোকে পাশাপাশি রাখতে চাই, ঠিক না? তাহলে এফবি ফুটারের ভিতরের
অ্যাপি ফুটার এর ভিতরের ইউএল তোমরা সবাই পাশাপাশি থাকবা, ডিসপ্লে ইন লাইন ব্লক সবাই পাশাপাশি থাকবে, থাকে নাই? অ্যাপি ফুটার এর ভিতরে ইউএল কে ডিসপ্লে ইন লাইন ব্লক করবো আমরা, ইউএল এর ভিতরের এলআই কে থাকে পাশাপাশি। এবার সেম টু সেম এখানে যা আছে তাই করতে চাই আমরা। তাহলে দেখেন তো ওদের ফন্ট সাইজ টাইজ কত, আর লিস্ট স্টাইল কি হবে আমার? ইউএল কে বলার ছিল একটা জিনিস, সেটা হচ্ছে কি লিস্ট স্টাইল নান, লিস্ট স্টাইল নান। আমার ধারণা ডিজাইনের কনসেপ্ট আপনাদের চলে আসার কথা আসলে, যারা বাসায় অন্তত প্র্যাকটিস করতেছেন যারা, আর যারা প্র্যাকটিস করছেন না এটা বললাম নেই, প্র্যাকটিস মাস্ট করতেই হবে। কাজ করে? হ্যাঁ, লিস্ট স্টাইল চলে গেছে। এবার কাকে ধরবো আমরা? একে, ইউএল এলআর ভিতরের এ ট্যাগ, এটাকে ধরে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে ওদের ফন্ট সাইজ কত পিক্সেল? 12 পিক্সেল ফন্ট সাইজ, রাইট। ফন্ট ফ্যামিলি তাহমা, ফন্ট সাইজ 12 পিক্সেল। কালারটা দিয়ে দিই আমরা, চলেন। এই যে কালার কোনটা দেওয়া? এটা। এখন আপনি যদি রিলোড দেন, দেখেন তো কাজ করে কিনা। কাজ করে? কাজ করছে না? কাজ করছে। টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন এখন দূর হয় নাই, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। অবশ্যই ডিসপ্লে ব্লক করবেন এবং প্যাডিং দিবেন একটা। টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন হবে না, আন্ডারলাইন তো আছেই, নান হবে। প্যাডিং উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে সব জায়গায় 10 পিক্সেল। কাজ করে? কাজ করে? করছে। 10 পিক্সেল কি বেশি হয়ে গেছে নাকি? 7 পিক্সেল দেন, 7 পিক্সেল। উপরে নিচে দেন হচ্ছে 5 পিক্সেল, ডানে বামে 7 পিক্সেল। উপরে নিচে 5 পিক্সেল, ডানে বামে হচ্ছে 7 পিক্সেল। রিলোড দেন। ঠিক আছে? এবার দেখেন এই জিনিসগুলো কিন্তু ফিক্স হয়ে গেছে আমাদের সামনে, ঠিক না? মোটামুটি ভাবে ফিক্স হয়ে গেছে। নিচের গুলো ফিক্স হয়ে গেছে, নিচের গুলো 3 লাইনে নিয়ে আসবো আমরা একটু পরে, বাট তার আগে এইচআর কে ফিক্স করতে হবে এখন। তো ফুটার, অ্যাপি ফুটারের ভিতরে যে এইচআর আছে সেই এইচআরটাকে আমরা ধরে এখন একটু কাজ করব। এইচআর মানে দুইটা বর্ডার টপ, বর্ডার বটম। আমি বর্ডার বটমকে ধরে বলে দিতে চাই নান। বর্ডার বটম দরকার নেই আমার, হয়েছে হালকা? এবার বর্ডার বটম নাই, ভালো কথা, বাট এটার কালার কি? একেবারে এই যে কালারটা কিসের কালার? কালার পিকার দিয়ে চলুন, কালারটা পিক করি। শহীদ হয়ে যেতে হবে কালার পিক করতে গেলে। আচ্ছা, এটা ইন্সপেক্ট এলিমেন্ট করি। কি দিয়ে করছো? ডিপ দিয়ে। কিস কালার? এই সেই কালার। তাহলে আমরা বর্ডার টপ কি করবো এখন? 1 পিক্সেল সলিড, এই হচ্ছে সেটা। ও 1 পিক্সেল সলিড, এই কালারটা দিয়ে দিব আমরা। কাজ করে? বর্ডার বটম, বর্ডার টপ, 1 পিক্সেল সলিড, এই কালার কাজ করছে, বাট এই কালারটা না, আর একটু হালকা কালার। বুঝতে পারছেন? এই ডিফটাই তো ওটা নিয়ে আসছে, তাই না? লাইন হাইট এত, কালার হচ্ছে এটা না আসলে। এই যে কিসে বর্ডার দেখছেন? বর্ডার বটম কি দেওয়া? এটা কাজ করেন, সব বাদ দিয়ে বর্ডার বটম দিয়ে দিই আমরা। বর্ডার বটম 1 পিক্সেল সলিড, এই কালারটা। এখন যদি রিলোড দেন, দেখেন তো কাজ করে কিনা। আর বর্ডার বটম, তাহলে বর্ডার টপ বাদ দিয়ে দিই আমরা, বর্ডার টপ নান। ঠিক আছে? হয়ে গেছে। বর্ডার টপটা করে দিলাম নাম, বর্ডার বটম কি দিয়ে দিলাম আমরা? 1 পিক্সেল সলিড, এই কালারটা। এখন এটার দিকে একটু ভালো করে তাকায় দেখেন, এখানে কয়টা এলিমেন্ট আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। এখন 100% এর মধ্যে আমরা এখানে কয়টা এলিমেন্ট রাখতে চাই? 11টা এলিমেন্ট। তাহলে তাদের কয়টা, মানে আপনার এখানে কয়টা দিতে হবে এখন তাদের? মানে আপনার ইউএল এর এনটিএচএল 2 যেটা, এনটিএচএল
টু না অ্যাকচুয়ালি আমরা এটা হচ্ছে আপনার এটা, তাই না? ফুটার মিড ইউএল এর অ্যান্টি চাইল্ড 3 হবে। এটা ইউএল এর অ্যান্টি চাইল্ড 3। কেন অ্যান্টি চাইল্ড 3 হবে এটা নিয়ে নেক্সট ক্লাসে কথা বলবো আমরা। ফুটার অ্যাবি ফুটারের ভিতরের মিডের ভিতরের ইউএল এর অ্যান্টি চাইল্ড 3 এর ভিতরের কোনটা এলাইগুলার আমি কয়টা করে এলাই রাখতে চাচ্ছি এখানে নিচে এগুলো 11টা করে এলাই রাখতে চাচ্ছি। তাহলে 100 কে 11 দিয়ে ভাগ করলে কত হয়? 9 হয়। কত পার্সেন্ট হয়? 9%। উইথ হচ্ছে 9%। দেখেন তো থাকে কিনা। হয়েছে, হয়ে গেছে, শেষ। উইথ হচ্ছে 9%। আর আরেকটা জিনিস করতে হবে আমার, অবশ্যই অ্যাবি ফুটারকে আমরা এই জিনিসটা করি নাই। অ্যাবি ফুটারকে বলে দিতে হবে প্যাডিং। অ্যাবি ফুটারকে ধরে বলে দিব প্যাডিং উপরে নিচে 50 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল। তাহলে আমাদের ডিজাইনটা মোটামুটি ফিক্স হয়ে যাবে। আমার মনে হয় বুঝে গেছেন। এটা আরো টোটালি ফিনিশিং করা যাবে, বাট আমাদের হাতে 5 মিনিট আছে আর। ঠিক আছে, আপনারা সবাই আমার ধারণা বুঝে গেছেন এটা কিভাবে ফিক্স করবেন। ঠিক আছে, বাট এখানে একটা প্লাস চিহ্ন ছিল, ওই যে এখানে প্লাস চিহ্ন ছিল, ফন্ট হোম থেকে প্লাস চিহ্ন নিয়ে আসবেন এটেকের মাঝখানে আইটেক দিয়ে, তারপর বর্ডার টর্ডার দিয়ে আপনি ফুলি এরকম করে গোল করে ফেলবেন। সমস্যা নাই। এরপরে যাদের সমস্যা হবে আমি দেখাবো। 50 পিক্সেল বেশি হয়ে গেছে, 50 পিক্সেল হবে না, 20 পিক্সেল হবে অনলি। বুঝতে পারছেন? প্লাস বাটন বানিয়ে ফেলবেন, ফন্ট হোম নিয়ে আসবেন, ফন্ট হোমে প্লাস বাটনটা আছে আই ট্যাগের এ ট্যাগের মাঝখানে, সেই ফন্ট হোমটাকে আপনারা অ্যাড করে ফেলবেন।